এভরিথিং ইজ আর্ট অ্যান্ড এভরি ওয়ান ইজ অ্যান আর্টিস্ট আমাদের আশেপাশে। দ্য ফাইট ইজ টু বি, মানে ওইটা ক্যারি করে নিয়ে যাওয়াটা আর কি। আই হ্যাভ ফেইলড ইন এভরিথিং। আমার ড্রিম ছিল ডিফেন্স জয়েন করা, ট্রাইও করছিলাম, এয়ারফোর্সে ট্রাই করছি, আর্মিতে ট্রাই করছি, 2 দফা রেড কার্ড খাইছি। আই হ্যাভ ট্রাইড ফটোগ্রাফি, আই হ্যাভ ট্রাইড রাইটিং। দেন উন্মাদে যখন যাই, কার্টুন আঁকতে জাস্ট একটা পেন্সিল বা একটা কলম, A4 সাইজের পেপার, 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে পত্রিকা যেটা, তাইলে আসলে কার্টুন আঁকা সম্ভব। আমার সবচেয়ে প্রিয় আর্ট ফর্ম তো ডেফিনেটলি কার্টুন। ইটস মোর লাইক আ ল্যাঙ্গুয়েজ দেন অ্যান ফর্ম অফ আর্ট। এমন ধরেন আমার একটা সিরিজ আছে দি গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ। লিটারেলি গ্লোবালি মানে মানুষজন অ্যাপ্রিসিয়েট করছে, ওইটাতে কিন্তু কোনো ভাষা নাই। সো এই ফর্মটা আমার খুবই পছন্দ, এবং এই ফর্মের সাথে সাথে আমার এই ঢাকা শহরের দেয়াল ডেস্ট্রয় করতে খুব ভালো লাগে আর কি। যে কারণে আমার বস আহসান হাবিব আমাকে ওয়াল ডেস্ট্রয়ার হিসেবে উপাধি দিয়েছে আর কি। একজন আর্টিস্ট ফ্রেন্ডের কাছ থেকে জানছিলাম ফার্স্ট লেটস ভাইবের ব্যাপারে। কাজ করা টু বি অনেস্ট আরাম লাগছে এই কারণে যে লেটস ভাইব টু সাম এক্সটেন্ট ওই ক্রিয়েটিভ ফ্রিডমটা দেয়। বিয়ন্ড দ্য অর্ডিনারি থিমের উপর বেস করে করতে মজা লাগছে আমার কাছে অনেক, কারণ এত প্রত্যেকটা এলিমেন্ট এত আরাম করে আঁকছি, মানে থাকে না একটা ফ্রি ফ্লোতে, আইকাও খুব মজা লাগছে আর কি। কম্পোজিশনটা ক্রিয়েট করতেও খুব মজা লাগছে। প্রত্যেকটা মানুষের যে নিজস্ব অসাধারণ সত্তাটা যে যত দিন নিজের মধ্যে ক্যারি করতে পারে, ওইটাই একটা অসাধারণ বিষয় আমার কাছে মনে হয়। আপনি অর্ডিনারি না হইতে পারলে এক্সট্রা অর্ডিনারিও হইতে পারবেন না। আপনি পয়েন্ট এ টু পয়েন্ট বি যাইতে চান, এটা যাওয়ার জন্য আপনার যাবতীয় যা কিছু করা দরকার সেটা কখনোই স্ট্রাগল না। স্ট্রাগল হচ্ছে গিয়ে যে আপনি এ টু বি যাইতে চান, কিন্তু আপনারা অন্য কেউ সি পয়েন্টে নিয়ে যাচ্ছে। হয়তো কারো একটু সময় কম লাগবে, কারো একটু বেশি লাগবে, ডেফিনেটলি পজিটিভ আউটকাম আসবে। অ্যান্ড নেভার গিভ আপ। একটা অ্যাডভাইসই দিব যে হাল ছাইড়েন না। হ্যালো, আমি মোর্শেদ মিশু, লেটস ভাইব। জি ধন্যবাদ।